আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। সো দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। সো সবাই আমার ব্লগটাকে দেখবেন। সো আজকের ব্লগটা হলো, বুঝতে পারছেন, সো আজকের ব্লগ মিশন কুয়াকাটা। তো আমরা 3 ফ্রেন্ড যাব, আমি আর আমার 2 ফ্রেন্ড। সো আমি সুরতপুর থেকে রওনা দিছি, এখন আসি পদ্মা ব্রিজের। আমরা লঞ্চে উঠে পড়লাম, পটুয়াখালী লঞ্চ উঠছি। আমরা আমতলি লঞ্চ পাই নাই, 2200 টাকা নিছে। এটা আমাদের কেবিন 3 জনের। সো আমাদের এখন লঞ্চে এখন বাজে রাত 3টার মতো, ঘুম আসছে না, সেই জন্য আমরা ব্যালকনিতে বসে আছি। রুমের সামনে যে ব্যালকনি, ওই ব্যালকনিতে বসে আছি। আর আমার বন্ধু তার জিএফের সাথে কথা বলছে। দেখেন কি হাসি, বাবা আমাদের জিএফ নাই তো, তাই আমরা পারি না। সেই জন্য বরিশাল তো রাস্তাঘাট খুবই পরিষ্কার আর খুবই সুন্দর। সো আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালী বাস স্ট্যান্ড। চলে আসলাম কুয়াকাটা সেই বিচ, সমুদ্র সৈকত। এটা আমাদের রুম, আমরা আগে রুম বুকিং করে রেখেছিলাম। তো আপনারা যদি চান আগে থেকে বুকিং করে আসেন। এটা হলো আপনার কুয়াকাটা ইন। 3 বন্ধু মিলে চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত, সমুদ্র কন্যা। খুবই শান্ত আজকে সমুদ্র সৈকতে, অনেক বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, হালকা বাতাস, বাট প্রচুর মানুষ আমাদের সাথে, অনেক মানুষ নামছে। আর ঈদের সময় তো, এই কারণে মানুষ একটু বেশি। দেখেন কি বড় বড় একটা ঢেউ। আসলে মানে দুইটা মিলে একটু আগে নতুন নতুন জায়গায় যেতে। তো এই আমার বেস্ট ফ্রেন্ড, এটা আমার বেস্ট ফ্রেন্ড, যেখানে যাই সবসময় আমার সাথে থাকে, সবসময় দুজন একসাথেই যাই। অ্যান্ড অক্টোপাসের টেস্ট খুবই সুস্বাদু, ফার্স্ট টাইম খাচ্ছি, বাট খুবই ভালো লাগছে। অ্যান্ড মন চাইছে আর বারবার খাবো। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকে আমাদের কুয়াকাটা দ্বিতীয় দিন। একটু রোদ উঠবে, কিন্তু আজকে কোনো রোদের কোনো দেখা নাই। কি আর করার, বন্ধুরা বসে বসে কুয়াকাটার এই ঠান্ডা আবহাওয়ার ফিল নিচ্ছে। আর আমি ওটা কিন্তু কালকের থেকে একটু বেশি, বিশাল বিশাল ঢেউ। কালকের থেকে আজকের ঢেউটা বিশাল। দেখেন কি বড় একটা ঢেউ। আজকের ঢেউগুলো আমার খুব ভালো লাগছে। কালকের ঢেউটা প্রচুর মজা নিচ্ছে। আমার ক্যামেরাম্যান খুব বিরক্ত হয়ে গেছে, কারণ এত বড় ঢেউটা আর সহ্য হচ্ছে না। সেভাবে কুয়াকাটা চলে যাচ্ছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি নেই। তো এটা ওর থেকে কেমন লাগে বা কি এটা ফিল, সেটাও জানি না। সো আমার ফ্রেন্ড, আমরা চিন্তা করলাম যে আমরা ঢাকা তখন উঠতে পারি না, তো এখানে 1 ঘন্টা রাস্তা, জাস্ট 1 ঘন্টা রাস্তায়, তো না আমরা দেখি 1 ঘন্টায় এই ছাদে উঠে আমরা ট্রাভেল করব। সো দেখেন চারপাশটা কি সুন্দর একটা ভিউ। আর বাতাসে আমার চুলগুলো একদম সামনে নুডলসের মতন হয়ে গেছে। মানে খুবই ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। যতই হোক, বাসের ছাদে জাস্ট ওয়াও, কি বাতাস অ্যান্ড কি ভিউ। দেখেন ভিউ, মাই গড। গিয়েছিলাম তো, সেখানে গিয়ে দেখি লঞ্চ আমাদের ছেড়ে চলে গেছে। ওইখানকার লঞ্চ 6টা বাজে ছেড়ে দেয়, আমরা 7টা বাজে পৌঁছাইছি। আমরা আবারও তো